বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মসজিদে মহিলাদেরকে আসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু নবীর ফতোয়া ছিল কোন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়া চাইতে বেশি উত্তম। একটা মহিলা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে চাই। একটু লক্ষ্য করে শুনবেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে চাই। নবী পাক বললেন, আমার মসজিদে নববীর চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, কারণ তুমি মহিলা। কিন্তু এটা সবাই জানে, পৃথিবীতে সমস্ত মসজিদের চাইতে সবচাইতে বেশি নেকি কাবা ঘরে নামাজ পড়লে, তারপরে নেকি বেশি মসজিদে নববীতে নামাজ পড়লে, তারপরে নেকি বেশি আল আকসাতে নামাজ পড়লে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক মহিলাটাকে কি বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আর তোমার আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। তোমার বাড়িতে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলা যদি মসজিদে যায়, একজন মহিলা যদি বাড়িতে একটা ঘরের কোণাতে নামাজ পড়ে, উত্তম কোন মহিলা? যে ঘরের কোণাতে নামাজ পড়বে। বেশি নেকি কে পাবে? যে ঘরের কোণাতে নামাজ পড়বে। তারপরে চলে আসেন বাবা, একটা কথা বলে আপনারা বলেন তো, নবী পাকের হাদিস হযরতে উমর ফারুক বেশি বুঝতেন না আজকের গুদর মুন্সি বেশি বুঝে? জি, সাহাবা বেশি বুঝতেন না গুদর মুন্সি বেশি বুঝে? আজকের কাঠমিস্ত্রির মুস্ত্রি গুদর মুন্সি বেরিয়েছে। এদের হাসর যে কি হবে আল্লাহ জানে। একটা কথা মনে রাখবেন, ইহুদি নাসারার চাইতে বড় তাবকাতে এই জাহিল মৌলবীরা যাবে। ফিতনা সৃষ্টি করছে সমাজে। আজ থেকে 5 বছর 10 বছর আগে আপনাদের এলাকায় কোন মসজিদে মহিলা যেত? তারা ওরা মানুষের বাচ্চা ছিল না, মুসলমান ছিল না, কারণ মসজিদ যাচ্ছিল না। আজকে মুসলমান হচ্ছে, মসজিদ যাচ্ছে না। কি মহিলারা মসজিদে যাওয়া ফরজ মনে করে যাওয়া, এটা স্পষ্ট ভাবে হারাম। সুবহানাল্লাহ। মহিলারা যে আজকে মনে করে না মসজিদ যেতেই হবে, জবরদস্তি মৌলবীরা নিয়ে যায়। কিন্তু মৌলবীর বউ, মৌলবীর স্ত্রী, মৌলবীর বোন যায় না। বলছি ঈদের নামাজ মহিলাকে নিয়ে এসো, আপনি জনগণ নিয়ে এসো, কিন্তু মৌলবীর স্ত্রী যায় না, ও মৌলবীর মেয়ে যায় না। বুঝতে পারছেন কথা? তো কোন মৌলবী যদি ফরজ বানিয়ে ফেলে, কোন মহিলা যদি মনে করে আমার বাড়ির চাইতে মসজিদের নামাজ পড়া উত্তম, আমার নবী বলেছেন মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির একটা কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। ফলে কোন মহিলা যদি এটা মনে করে বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি পাবো বা উত্তম বেশি, এই রকম ধারণা রেখে মসজিদে যাওয়া মহিলাদের নাজায়েজ এবং বিদআত। আর এই ধারণা নিয়েই তো যায়। আর কিছু মধ্যে উঠে পড়ে লাগা আছে, মহিলারা কি নিয়ে সব ফরজ বানিয়ে ফেলেছে। যদি কেউ মনে করে মহিলাদের মসজিদে যাওয়া ফরজ, এই ব্যক্তির জাহান্নামী হওয়াতে 0% সন্দেহ নাই। কারণ যেটাকে নবী ফরজ করেনি, আল্লাহ ফরজ করেনি, ওটাকে ফরজ করার নাম হচ্ছে বিদআত। বুঝতে পারছেন কথা? এখন শুনেন, অনুমতি তো আছে, কিন্তু শুনেন বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামানা আসলো, আমার দিকে লক্ষ্য করে শুনেন, মশলাটা আপনারা মিস্টেক করিয়ে না। এই মা বোনেরা আপনারা ভালো করে শুনেন, হযরত উমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফার জামানা যখন আসলো, হযরত উমর ফারুক বললেন আজ থেকে মহিলাদের মসজিদে আসা ব্যান, আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ। মহিলাগণ গুট করে আম্মা জান আয়েশার কাছে গেলেন। মা আয়েশা, বুখারীতে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতে আমাদেরকে অনুমতি দিয়েছেন, উমর ফারুক নিষেধ করে দিলেন। আম্মা জান আয়েশা বললেন তোমাদের যা অবস্থা বর্তমান জামানায়, নবী পাক যদি দুনিয়াবী হায়াতে থাকতেন, জাহিরি জিন্দেগিতে থাকতেন, নবী পাকও তোমাদেরকে মসজিদ আসাতে বারণ করে দিতেন, যেমন বনি ইসরাইলদের মহিলাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। সেই দিন থেকে বোন হযরত ওমর ফারুকের জামানায় লাখ লাখ সাহাবী, কোন সাহাবী বললেন না ওমর ফারুক কেন নিষেধ করছেন। সবাই বুঝে গেলেন এখনকার মাতলাব ও মানসা এটা, পরিস্থিতি এটা, মহিলাদের মসজিদে আসা যাবে না। প্রত্যেক সাহাবা মেনে নিলেন। হযরতে আলীর জামানায় মহিলাদের মসজিদে ব্যান, উসমান গনির জামানায় মহিলাদের মসজিদে ব্যান, তারপরে চলে আসেন খেলাফত, পরে খেলাফত, হুসেনের জামানায়, হাসানের জামানায়, চারো ইমামের জামানায় মহিলাদের মসজিদে যাওয়া ব্যান। আর এখন কিছু গাঁজাখোর বের হয়েছে, মসজিদের মহিলা মানে মহিলাদের মসজিদে যাওয়া ফরজ। মানে উমর ফারুক চাইতে নবীর হাদিস বেশি বুঝে, কিন্তু মসজিদে যদি ভালো চাপ্পাল দেখতে পায় মৌলবি চুরি করে নিয়ে চলে যাবে। আর এই হযরত উমর ফারুকের বিরুদ্ধে ফতোয়া দেয়, কোন মহিলা যদি নেকি বেশি পাওয়ার আশায় জরুরি মনে করে, ফরজ মনে করে মসজিদে যায়, ওই মহিলা হচ্ছে বেপরদা নারী, বিদআতি নারী, ওই মহিলাও জাহান্নামে যাবে, যে নিয়ে যাবে ও জাহান্নামে।
আল্লাহ হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই যে মহিলা ঘরের মধ্যে নামাজ পড়বে ওই মহিলার নেকি বেশি, সবচাইতে উত্তম মহিলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এগুলো হয়ে গেছে। আচ্ছা এটাকে দেখে কি লেখা আছে এখানে, কবরস্থানে গরু, এটা তো হয়ে গেছে। জর্দা দিয়ে পান খেলে এটা কি আছে, 40 দিন ইবাদত থাকে না। তারপরে হাসে ডিম দিয়ে বাচ্চা ফোটা যাবে কি? দেখেন জীবজন্তু হচ্ছে আল্লাহ পাক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। জীবজন্তু ওদের মাধ্যমে যেরকম ফায়দা নেওয়ার আছে ফায়দা আপনি নিতে পারবেন। জর্দা পান খাওয়া যাবে কিনা একটি কথা মনে রাখবেন, ইসলাম ধর্মে রাসূল পাক বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নাশা হচ্ছে কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নাশা হচ্ছে হারাম। প্রত্যেক নাশা কি? কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নাশা হারাম। তাহলে জর্দা খাওয়া নাশা কি নাশা না? আগে বুঝতে হবে নাশার ডেফিনিশন কি, নাশার মানা কি, আগে এটা বুঝতে হবে বাবা। শরীরটা করে বাপের না, হাদিস পেলাম ফতোয়া ঝেড়ে দিলাম। নাশা কাকে বলে? নাশা এমন একটি জিনিস যে নাশা খেয়ে মানুষ বউকে শাশুড়ি মনে করে, বুঝতে পারছেন তো? আব্বাকে খালু মনে করে, মস্তিষ্কের বিগাড় হয়ে যায়, ওকে নাশা বলা হয়। জর্দা খেয়ে মস্তিষ্কের বিগাড় হয়। কোন ব্যক্তি যদি খাবার খায়, একটা যদি খাবার খেলো, খাবার খেয়ে বেহুশ হয়ে যাবে, জানে তো খাবার খেলো, খাবার খাওয়াটার জন্য যায় যাবে জি। তো আপনার এই যে বিড়ি, সিগারেট, জর্দা পান, এগুলো নাশার মধ্যে পড়ে না, যে নাশাকে কোরআন পাকে হারাম বলা হয়েছে। কারণ হযরত উমর ফারুক একটা তারি পান করতেন, আর অন্য সাহাবীও পান করতেন। হযরত উমর ফারুকের কিছু হতো না, ওই সাহাবীর মাথা টলমল করতো। হযরত উমর ফারুক বলছে তোর জন্য হারাম। তো আপনার যদি জর্দা পান খেয়ে সহ্য না হয়, বিগাল হয়ে যায়, জর্দা পান খাওয়া আপনার জন্য হারাম। কিন্তু কোন ব্যক্তি সহ্য হয়ে গেছে, কিছুই হচ্ছে না, ওর জন্য হারাম না। তবে এই জিনিসটা খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সবাই খেতে নিষেধ করছে। কিন্তু এটা যদি খায় তো কোনো গুনাহ হবে না, বুঝতে পেরেছেন? এটা ফুকাহায়ে কেরামের মাসলা। আর নতুন ফতোয়া হলো এই জর্দা খাওয়া হারাম। নতুন ফতোয়া হলো জর্দা খাওয়া হারাম। পুরাতন ফুকাহায়ে কেরামের রিসার্চ হলো এটা হারাম না, যেহেতু আল্লাহ ডাইরেক্ট, নবী ডাইরেক্ট হারাম বলেনি, কোন মৌলবীর বাপের শরীয়ত না যে হারাম বলে দিবে, না কি বলেন? তবে এইগুলো জিনিস যেগুলো স্বাস্থ্যের ক্ষতি করবে, এইগুলো জিনিস খাওয়া উচিত না, এ থেকে বেঁচে থাকতে হবে। এগুলো খারাপ জিনিস না। জর্দা খারাপ না ভালো জিনিস বাবা? সিগারেট খারাপ না ভালো জিনিস? বিড়ি খারাপ না ভালো জিনিস? তাহলে বিড়ি খাওয়া থেকে বেঁচে থাকা আপনারও উপকার, সবারই উপকার, আর খেলে আপনার ক্ষতি। আর একটা কথা মনে রাখবেন, জর্দা পান খাচ্ছে, খেতে খেতে নামাজ পড়তে চলে গেল, কুল্লি করলো, জর্দার গন্ধ আছে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কি? মাকরুহ তাহরিমি হবে। নামাজ হবে? জর্দার গন্ধ থেকে নামাজ হবে না। জর্দা পান চাবাতে চাবাতে বক্তব্য আরম্ভ করলো, জর্দা পান চাবিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে মাকরুহ তাহরিমি, নাজায়েজ হবে। জর্দা পান খেয়ে বক্তব্য দেওয়া যাবে না। কোন ব্যক্তি জর্দা পান এমন টাইম এখানে ভালো করে একবারে ব্রাশ ট্রাশ করে দাঁতল মাতল করে মুখ পরিষ্কার করে নামাজ পড়লো, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে এগুলো জিনিস খেয়েন না বাবা, যেটা ক্ষতি করবে না খাওয়া ভালো। তবে ইসলাম হারাম বলেনি, আমাদের হারাম বলা কেমন লাগে? কেউ যদি বলে প্রত্যেক নাশা তো হারাম, তো জর্দা খাওয়া নাশা না? আরে বেটা চা খাওয়া তো নাশা। কিছু লোক আছে ভোরে যদি 3 গামলা ভাত দেওয়ার পেট ভরবে না, 1 কাপ দুধ চা দেন পেট ভরে যাবে, তাহলে চা খাওয়া হারাম হবে কি? কিছু লোক আছে রাত্রে ভাত খাওয়ার নাশা। আমি আমার কথা বলছি, রাত্রে আমার ভাত খাওয়ার নাশা। আমি যদি 10টা রুটি খাই রাত্রে আমার পেট ভরবে না, এতটি ভাত দেন তো আমার পেট ভরে যাবে। নাশা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, তাহলে ভাত খাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে। নাশার ডেফিনিশন বসবেন যে মস্তিষ্কের বিগাড় করে দেয়, আব্বাকে চাচা, নানিকে ফুফু, স্ত্রীকে শাশুড়ি বানিয়ে দেয়, ওই রকম নাশা হারাম। এটা তো হয়ে গেল হাজর না কি লেখা যেটা? যাক, একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, এই মশলাগুলো শুনেন না। মানুষ প্রশ্ন করছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সবাই শুনে। আমি বুঝতে পারছি রাত্রের 12টা বাজে, মানুষের 12টা বেজে যায় মোটামুটি। তো আপনাদের কি, আমারও তো 12টা বেজে গেছে।
তবে একটা পার হয়ে গেছে। তো এক কিছুক্ষণ আপনারা দাঁড়ান। এখানে লেখা আছে কোন মৌলবি গোল আলো দেখেছেন আপনারা? গোল আলো অবশ্যই দেখেছে। এ গড়াবেন কিনা তো যেদিক সেদিকে চলে যাবে। তো কিছু মৌলবি আছে বাবা, ও বলছে ওয়াহাবিও ঠিক, এও ঠিক, এও ঠিক, সুন্নিও ঠিক, সব ঠিক। সুন্নিদের বাড়ি আসলো মিলাদ কিয়াম করে লোক, করে বাড়ি এলো করলো না। এরকম মৌলবি কি গোল আলো, একে বলা হয় সুলহাকুল্লি। কি বলা হয়? সুলাকুল্লি। আমার নবী বলেছে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না, কোনদিন এক হতে পারে না। তো কেউ সুন্নি জান্নাতি মুসলমান হয়ে কোন ওয়াহাবিকে, কোন কাদিয়ানীকে, কোন শিয়াকে যদি মনে করে ওরাও ঠিক, ওরাও ঠিক, তাহলে এটা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফলে ও হচ্ছে আরেকটা ফিরকা। 72 ফিরকাতে কিছু কমতি আছে, ও আরেকটা নতুন ফিরকা বের করলো, যাকে বলা সুলাকুল্লি, সবাই ঠিক। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, ওই মৌলবীর জবাই কিন্তু পশুর মাংস খাওয়া পর্যন্ত ইসলামে বৈধ নয়। জান্নাতীকে জান্নাতি, জাহান্নামীকে জাহান্নামী আপনাকে বলতে হবে, এটা আমার নবীর ফরমান, এটা আল্লাহর ফরমান। এখানে লেখা আছে মুহররম খেলা যাবে কিনা, স্পষ্ট হারাম। মুহররমের নামে আমাদের সমাজে যে আজে বাজে কাজ হয়, নাউজুবিল্লাহ। বলেন তো যুবক ভাইরা, আপনার আব্বা যদি মারা যায়, আমি গিয়ে ডান্স করব, কেমন মজা লাগবে আপনাকে? জি, আপনার মা মরে যায়, আপনার মায়ের লাশের পাশে আমি ডান্স করব, মজা লাগবে? শুনতেই তো কথাটা খারাপ লাগছে যে মৌলবি বলছে কি করে, না কি বলেন বাবা? তাহলে ওই দিনে ইমামে হুসেন শহীদ হয়েছে, আর আপনি ওই দিনে তাবড়া বাজাবেন আর ডান্স করবেন আর ঢোল বাজাবেন, নবী খুশি হবে না বেজার? আর ওই দিনে তো নবীর চোখে পানি, ফাতিমার চোখে পানি, আলীর চোখে পানি, প্রত্যেক ব্যক্তির চোখে পানি ছিল, আর আপনি ওই দিনে খুশি পালন করছে। স্পষ্ট হারাম, মুহররম খেলা করা হারাম আছে। তবে মুহররমের মাসে কোন ব্যক্তি যদি খাওয়া দাওয়া করার মাধ্যমে ইসালে সওয়াব করতে চায়, খিচড়ি রান্না করে আর কোন পবিত্র খাবার রান্না করে কুরআন তিলাওয়াতের মাধ্যমে বা মাহফিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ইসালে সওয়াব যদি করতে চায়, ইমামে হুসেনকে স্মরণ করতে চায়, এটা জায়েজ আছে। কিন্তু ঢোল বাজানো, তাবলা বাজানো হারাম আছে। এটা তো হয়ে গেছে, তো হয়ে গেল মাসলা। জি, তো বাবা আপনাদের কাছে চাদর গিয়েছেন, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন হুজুর মাদ্রাসার ব্যাপার আছে, তো যদি একটু কালেকশন করি। তো কালেকশন যা হওয়ার হয়ে গেছে, এ দেখেন হবে না। কি নাম বাবা আপনার? কি নাম আপনার? শানওয়ারা বিবি বাপ মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শানওয়ারা বিবি মামার 500 টাকা দাতা। বাবজি দুটা মশলা বয়ান করব, আপনারা শুনে যান। দুটা মশলা আপনারা শুনে যাবেন। কি নাম? মনিরুল ইসলাম, ন্যাংরা পুকুর, 2000 টাকা। তাই তো লেখা আছে। মনিরুল ইসলাম ন্যাংরা পুকুর থেকে এসে 2000 টাকা দান দিয়েছেন। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে বাবা, 500, 1000, 100, 200 আপনারা দিতে পারেন। চাদর নিয়ে গেছেন, আপনারা দিবেন। আর এই চাদরওয়ালা তালবিল ইলম, তোমরা এদিকেও যাও, মা বন্ধুর দিকেও যাও। এখন কারোর কাছে টাকা থাকবে না থাক, আমার মা খালাদের কাছে টাকা থাকবে না, কি বলেন? কারোর কাছে থাক না থাক, ওদের কাছে থাকবে। এই দেখেন মাদ্রাসার শিক্ষক, কি নাম হযরতের? মাওলানা ইমরান আলম রিজভী সাহেব, মাদ্রাসার শিক্ষক, 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা কথা বলবো, যিনারা মাদ্রাসার করেন, মালিক মিয়া 500 টাকা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি নাম? কই শুনবে মা আমার এক মন ধান। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা যাকে শিক্ষক রেখেছেন, আপনারা কমিটিটা কি বাবজি? যাক, আমার বাপের পাশে, দাদার পাশের লোক আপনারা বসে আছেন। এখানে ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার শিক্ষক হবে, মসজিদের ইমাম হবে, আপনারা তাদেরকে মহব্বতের নজরে, তাজিমের নজরে দেখবেন। কেউ কোনোদিন নিজের নৌকার চাকর মনে করিয়েন না, না কি বলেন বাবা? এটা মনে করিয়েন না যে 2000, 8000, 10,000 বেতন দিয়ে রেখেছে।